এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শতভাগ জয় নিয়ে শেষ করলো বাংলাদেশ। নিজেদের লাস্ট ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছে বাংলার বাঘিনীরা। দলের জয়ে জোড়া গোল করেছেন ঋতুপর্ণা ও শামসুন নাহার জুনিয়র। একটি করে গোল এসছে স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরার পা থেকে। বাংলাদেশের দাপুটে পারফরমেন্সের ইয়াঙ্গুনে একই অবস্থা। 17 মিনিটে তুর্কমেনিস্তানের জালে গোল 5-5টা। এ দেখি আরেক কাণ্ড, তুর্কমেনিস্তানের কোচ 19 মিনিটেই ওদের কিপারকে উঠিয়ে নিল। কিছুক্ষণ বাদে আবার মাঠের ফুটবলে না পেরে শামসুন নাহারের জার্সি ধরে টানাটানি। বাংলার বাঘিনীদের থামাতে তুর্কমেনিস্তান হয়তো ভালো কোনো বিকল্প খুঁজে পায়নি। এভাবেই তুর্কমেনিস্তানের বুকে ভয় ধরিয়ে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। স্কোর লাইন 7-0। শুধু এই ম্যাচই না, বাছাই পর্বের 3 ম্যাচের 3টাতেই জয়। এশিয়ান কাপের মূল পর্বে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখলো ঋতুপর্ণারা। এদিন ম্যাচের 4র্থ মিনিটেই গোলের খাতা খোলে বাংলাদেশ। তহুরার পাসে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। 2 মিনিট বাদেই লিড 2-0-তে নিয়ে যান শামসুন নাহার জুনিয়র। ডি বক্সের ভেতর জটলা থেকে দারুণ ফিনিশিংয়ে গোল উদযাপনে মাতেন এই ফরওয়ার্ড। নিজের গোল সংখ্যা ডাবল করতে সময় নেননি শামসুন নাহার। 13 মিনিটেই শামসুন নাহার সিনিয়রের ক্রসে বাংলাদেশের স্কোর লাইন নিয়ে যান 3-0-তে। তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল উৎসবে যোগ দেন মনিকা চাকমাও। 16 মিনিটে বাঁ পায়ের জোরালো শটে বাংলাদেশের 4র্থ গোল চেনে দেন এই মিডফিল্ডার। 17 মিনিটে নিজের খাতা খোলেন বাংলাদেশের হাইপ ওঠানো গার্ল ঋতুপর্ণা চাকমা। ডি বক্সের বাইরে থেকে তার শট ঠেকালেও তা হাত ফসকে যায় তুর্কমেনিস্তান কিপারের। ফলাফল, ঋতুপর্ণার গোলে বাংলাদেশের স্কোর লাইন দাঁড়ায় 5-0। 17 মিনিটে 5 গোল হজম করার পরই মাঠে নজিরবিহীন ঘটনার জন্ম দেন তুর্কমেনিস্তান কোচ বরিস বরোভিক। আনেন কিপারে বদল। তবে কিপার বদলালেই কি বাংলার বাঘিনীদের থামানো যায়? মোটেও না। উল্টো 2 মিনিট বাদেই ঋতুপর্ণার ক্রসে তহুরার গোল, ম্যাচের স্কোর বেড়ে দাঁড়ায় 6-0। কিন্তু এখানেও গোল ক্ষুধা শেষ হয়নি বাংলাদেশের। দুদিন আগে বাফুফের নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ ঋতুপর্ণাকে যে মেসির বাবা বলেছিলেন, সেটা যে ভুল ছিল না তা ম্যাচের 41 মিনিটে প্রমাণ করেন এই ফরওয়ার্ড। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান। ফলাফল, ঋতুর দ্বিতীয় গোলে বাংলাদেশের লিড 7-0। এই ব্যবধান রেখেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে নিজেদের ডিফেন্স গুছিয়ে আনে তুর্কমেনিস্তান। এদিকে বাংলাদেশও 7 গোল দিয়ে দলে আনে বেশ কিছু পরিবর্তন। তাই গোটা সময় আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ রেখেই দারুণ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 3 ম্যাচের 3টা জিতেই বাছাই পর্বে সি গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখলো বাংলাদেশের মেয়েরা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্য ও ক্রীড়ার চেতনায় এক হয়েছেন সবাই। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল থেকে শুরু করে বিশেষ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। এক ফ্রেমে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল আর সাবজয়ী গোলকিপার আমিনুল হক। নতুন বাংলাদেশে ক্রীড়ার উন্নয়নে সবাইকে চলতে হবে একসাথে। জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে যেন সাবেক তারকা ফুটবলারদের মিলন মেলা। সাব্বির, আলফাজ, এনামুল সহ ছিলেন অনেকেই। 4টা দলকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্য ও ক্রীড়ার চেতনায় এগিয়ে যেতেই এমন আয়োজন। এই শহীদদের যে আত্মত্যাগের প্রতি যে আমাদের সমবেদনা রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে, শ্রদ্ধাঞ্জলি রয়েছে, এবং এটি আমরা সব সময় এই জুলাই আগস্ট আমরা সারা জীবন আল্লাহ পাক যতদিন এই বাংলাদেশ থাকবে আমরা ততদিনই আমাদের এই মহান বীর যোদ্ধাদেরকে আমরা স্মরণ রাখব। গত বছর আমরা একটা টিম ওয়ার্ক করেছিলাম। আমরা ওরকম বাংলাদেশ চাই যে প্রতিযোগিতামূলক বাংলাদেশ, কেউ কারো শত্রু না। এইসব ভ্যালিউজ, এইসব পলিসিগুলো তুলে রাখার জন্য বাংলা জাতীয়বাদী দল এইসব প্রোগ্রামগুলি তুলে ধরছে। আর এই প্রোগ্রামের সাথে আমি সরাসরি অংশগ্রহণ হতে পেরে আমি নিজের কাছে গর্বিত মনে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন দলটির হেভিওয়েট নেতারা। ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমিনুল হকের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের এই অনুষ্ঠান করা হয়েছে শহীদ পরিবারের স্মরণে, সেখানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত ভাগ্যবান, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে ফুটবল খেলেছি। প্রথমে যখন তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন
পাকিস্তান মিলিটারি একাডেমিতে কাকুলেন, তার সাথে একটি খেলায় অংশগ্রহণ করেছিলাম। মাঠের খেলাও জমে ওঠে বেশ, একে অপরকে টেক্কা দিয়ে চলে গোলের চেষ্টা। কর্মব্যস্ত জীবনে ফুটবলের মধ্য দিয়ে দারুণ একটা দিন পার করেছেন সবাই। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ এবছরের অগাস্টে হতে যাওয়া ওয়ানডে এবং টি-20 সিরিজ পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে হবে। অতীতে পেছানো হয়েছে সূচি। এ বছরের 17 অগাস্ট থেকে 3টি ওডিআই এবং 3টি টি-20 হবার কথা ছিল মিরপুরে, তবে দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত এই বছরে ট্যুরটি করতে চাচ্ছে না। তবে সম্পূর্ণরূপে স্থগিত হচ্ছে না এই সফর। 2026 সালের সেপ্টেম্বরে হবে ওয়ানডে এবং টি-20 সিরিজ। আপাতত কোনো সূচি জানায়নি বিসিবি, তবে শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত ম্যাচে আলোচনা আর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না শরফুদ্দোল্লাহ সৈকতের। এবার আরও একবার জয়সওয়াল ইস্যুতে আলোচনায় এসছেন এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। প্রথম ইনিংসে জয়সওয়ালকে আউট না দিয়ে সমালোচনার মুখে পড়া শরফুদ্দোল্লাহ সৈকত এবার আলোচনায় জয়সওয়ালকে এলবিডব্লিউ দিয়ে। মূলত সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে জয়সওয়াল সময় নেন 15 সেকেন্ডের কিছুটা বেশি। তবুও সৈকত থার্ড আম্পায়ারের কাছে রেফার করায় প্রতিবাদ জানান বেন স্টোকস, কিন্তু ততক্ষণে দেখা যায় সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল, অর্থাৎ জয়সওয়াল আউট। আর এতেই আরও একবার সামনে আসে সৈকতের দূরদর্শিতা। এর আগে প্রথম ইনিংসেও শরফুদ্দোল্লাহ সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল বেন স্টোকস, কিন্তু দুবারই শরফুদ্দোল্লাহ সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল। ক্লাব বিশ্বকাপে হেভিওয়েট ক্ল্যাশ ফেস অফে দুই ইউরোপিয়ান জায়ান্ট। রিয়াল মাদ্রিদের সামনে জার্মান পাওয়ার হাউস বরুসিয়া ডর্টমুন্ড। স্প্যানিশ কৌশল নাকি জার্মান মাস্টার প্ল্যান, কে করবে বাজিমাত? নিউ জার্সিতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ক্রিকেটে বাজ বলের দৌড়াতে নাজেহাল প্রতিপক্ষরা। এবারে ফুটবলে শুরু হয়েছে শাবি বলের জমানা। এনার্জি, টেকনিক, ট্যাকটিক্স বদলে রিয়াল মাদ্রিদে বিপ্লব ঘটিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। মোটে 4টা ম্যাচ হলো রিয়াল খেলছে শাবির আন্ডারে। এরই মধ্যে শিষ্যদের মাঝে ছড়িয়ে দিয়েছেন নিজের ইউনিক স্টাইল। ক্লাব বিশ্বকাপে এবারে রিয়ালের ডেস্টিনেশন নিউ জার্সি। কোয়ার্টার ফাইনালের হেভিওয়েট ক্ল্যাশে ইউরোপিয়ান রাজা লস ব্লাঙ্কোদের সামনে জার্মান গ্রেট বরুসিয়া ডর্টমুন্ড। মিডলাইফ স্টেডিয়াম যে জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে। এই পিকচারে বহুকাল ধরেই চলছে রিয়াল মাদ্রিদের রাজত্ব। ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে 2024-এ ইউরোপের মুকুট পড়েছিল রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া ইউসিএলে আবারও লড়েছিল দুদল। সেই ম্যাচটাতেও রিয়াল জিতেছে 5-2 গোলের বড় ব্যবধানে। দুদলের হেড টু হেড পরিসংখ্যানেও ঢের এগিয়ে লস ব্লাঙ্কোস। এখনো পর্যন্ত 16 বারের লড়াইয়ে রিয়ালের 7 জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় 3 ম্যাচ, বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। এই ম্যাচগুলোতে রিয়াল গোল করেছে 31টা, অন্যদিকে ডর্টমুন্ড করেছে 19টা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ 5 ম্যাচে কেবল একটাতে জিততে পেরেছে ডর্টমুন্ড। শেষ 7 ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ, যার মধ্যে 6 ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। কম দেয় না ডর্টমুন্ডও। শেষ 11 ম্যাচে অপরাজিত জার্মান ক্লাবটা। শেষ 10 ম্যাচে 7টিতে অন্তত 3 গোল করেছে কালো হলুদরা। 6 নম্বর ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে শাবি পেয়েছেন গঞ্জালো গার্সিয়াকে। টুর্নামেন্টে এরই মধ্যে নামের পাশে 3 গোল। এই ম্যাচেও এমবাপে, ভিনি, বেলিংহ্যামের পাশে ফ্রন্ট লাইনে থাকবেন এই ইয়াংস্টার। ডর্টমুন্ডের বিপক্ষে দেখা যেতে পারে কামাভিঙ্গাকেও। ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে জমে উঠতে পারত ভাইয়ে ভাইয়ে লড়াইটা, তবে সাসপেনশনে কাটা পড়েছেন জুড বেলিংহ্যামের ভাই জুব বেলিংহ্যাম। ডর্টমুন্ডের সেই জায়গায় নিকো কোপাকে ভরসা মার্সেল সাভেতচার। সুপার কম্পিউটারের প্রেডিকশন, সাম্প্রতিক পারফরমেন্স সব মিলে স্কোরশিট বলছে ম্যাচটা জিতবে রিয়াল মাদ্রিদ। তবে কে না জানে, গোলের খেলা ফুটবলে কত কিছুই তো সম্ভব।